সেটা যেহেতু কি আমরা ঘরোয়া পদ্ধতিতে জলের বোতলটা কেন নিচ্ছি? কারণ ওয়েটের বদলে জলের বোতল, ওয়েট মানে ডাম্বেল, আমাদের যে ছোট 3 কিলো 5 কিলো যে হয় সেই ডাম্বেল গুলো নিয়ে করে আমরা জলের বোতল অবশ্যই নিয়েছি। ওকে, এবার আমরা শুরু করি। চলো পিছনে হাত, যেভাবে আমরা পিছনে হাত দিই আর জলের বোতলটা মাঝে থাকবে। চলো সকলে দাও, জলের বোতলটা পায়ের মাঝে দাও। হচ্ছে যে যার 1 2 3, জলের বোতলে টাচ না হয় 4 5 6, দুটো পা 7, না সোজা উঠবে, পা ভাঙবে না, 7 8 9 10। ওকে, আমি একবার সামনে রেখে দেখাচ্ছি ভালো করে, সকলে দেখ। বোতল আমার সামনে আছে, চল শুরু করি। ঠিক আছে, বোতল যেন টাচ না লাগে আর পা যেন ভাঁজ না হয়। ওকে, 1 2, পিছন দিকে হেলে থাকো, 3 4, পিছন দিকে হেলো, 5 6 7 8 9 10। চল এবার সকলে শুরু করো। 1, ভেরি গুড। 2, মায়া ম্যাডামের কি হয়েছে? 3 4, বসো বসো, বসে করো। 3 4 5 6 7 8 9 10। ওকে, রিল্যাক্স, রেস্ট। আবার বলে দিচ্ছি, বোতল থাকবে পায়ের মাঝে, পা মুড়বে না, ভাঁজ হবে না, স্ট্রেট উঠবে যাবে। ওকে, আর আমরা থাকবো ব্যাকে একটু হেলদি এইভাবে। চলো আস্তে আস্তে শুরু করো আবার। চলো ব্যাকে হেললাম, আবার স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। Very good. ওকে, এরপরে আমরা যেটা করি ডবলে, সেটা আমরা এই জলের বোতল রেখেই করব। কি করে সেটা আগে দেখে নেব। 1 2 3 4 5 6, চলো 7 8 9 10। একবার লেফটে ঘুরবো, একবার রাইটে ঘুরবো। চলো বোতল মাঝখানে থাকবে। চলো 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড। পা পুরো মিলে রেস্ট নাও, জলের বোতল মাঝখানে থাকবে, পা মিলে রেস্ট নাও, কেউ পা বুঝে মানে পা বুঝে রেস্ট নেবে না। ওকে, চলো আরেকটা সেট হবে। রেডি, যাবো। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড। বাহ, সকলের পারফরম্যান্স খুব ভালো। ভেরি গুড। চলো তাহলে আজকে দুটো করলাম, মাঝে বোতল থেকে সাইড ওয়াইজ পাম্প আর মাঝে বোতল থেকে ডবলে করলাম। ওকে, চলো এইভাবেই পা গ্যাপ রাখবো। ওকে, এবার চেষ্টা করবো বোতলটা একটু কাছে আনো, একটু ভেতরে ঢোকাও। হ্যাঁ, আগে দেখে নাও হাতটা যাচ্ছে কিনা, একটু পজিশন করে দেখে নাও হাতটা যাচ্ছে কিনা। যাচ্ছে, এইভাবে এই জায়গাতে বসে হাত সোজা করে দেখে নাও, কেউ ঝুঁকবো না, হাতটা সোজা করে দেখে নাও। ওকে, চলো এবার আমরা উপরে হাত নিচে নামবো। ওকে, চলো
1 হাফ 2 বোতলের মাথায় হাত হবে বোতলের মাথায় চলো 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আমাদের ইজি হলো তাই তো আচ্ছা মা তুমি কি করছো না দাঁড়িয়ে গেছে ফিক্স হয়ে গেছে আমি বুঝতে পারছি তবে মা করছে হাতটা মেলে বলো তো মা মা আবার বেরিয়ে জয়েন করো মা আবার বেরিয়ে জয়েন করো তুমি এক জায়গায় ফিক্স হয়ে গেছো তুমি বুঝতে পারছি হ্যাঁ চলো এবার বোতলটাকে একটু দূরে সরিয়ে নাও হ্যাঁ ঠিক আছে দূরে সরিয়ে নাও আগেরটা ছিল ইজি এবার একটু হবে টাফ কেন কারণ বোতলটাকে দিয়ে আমাদেরকে শুতে হবে তখনই আমাদের পেটটা বেশি মুভবে ওকে চলো 1 2 3 4 1 2 3 মাথা ভেতরে রাখবো 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 very good চলো হচ্ছে very good এরপর আমরা কি করবো পা মুড়বো চলো পা মুড়ে দিয়েছি বোতলটা হাতে নাও তেলের বোতল হাতে নাও আছে দেখা হচ্ছে তাহলে আমরা এইভাবে ধরবো হ্যাঁ চলো এইভাবে মানে হাত পিছনে সামনে মুখের কাছে হাত এইভাবে এবার এটাকে শক্ত করে ধরবো ওকে হয়েছে চলো পিছনে ফেলবো পিছনে ফেলবো হাত এখানে নিচে হাত নামাও এইখানে থাকবে পা মুড়বো পা মোড়ো হাত হ্যাঁ ব্রিজ করো ব্রিজ চলো হয়েছে 1 2 3 4 চলো 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 চলে দাও আবার হবে আমরা যারা বিগিনার তারা পা নিচে রেখে করবো সাইড টুইস্ট ভালো করে শোনো যারা অ্যাডভান্স লেভেলে মায়া ম্যাডাম শাহিনা পায়েল সুভাষদা যারা অ্যাডভান্স লেভেলে তারা পাটাকে তুলে রাখবে চলো অ্যাডভান্স লেভেলে পা বলো চলো হচ্ছে 1 2 আমি সবার নাম ধরে বলে দিয়েছি যারা বিগিনার এই শুরু করেছো তাদের নিচে পা থাকবে নামাও নিচে পা আর যারা অ্যাডভান্স লেভেলে করবে তাদের পা উঠে থাকবে যেমন কে কে আমি শাহিনা পায়ে সুভাষদা মায়া ম্যাডাম চলো 1 2 3 4 5 6 7 8 9 10 হচ্ছে বিগিনারদের হচ্ছে মানে বিগিনার মানে কি যারা এই শুরু করেছে স্টেপ বাই স্টেপ তাদের জন্য হবে তারা পাটাকে কাল তুলবে আজ না ওকে আরেকটা স্টেপ হবে চলো অ্যাডভান্স লেভেলে যারা তারা সেইভাবে করো আর যারা বিগিনার লেভেলে তারা সেইভাবে করো চলো 1 2 3 4 5 6 7 8 9 10 চলো বুঝছেন এরপরে আমরা পুরো বাবু হয়ে বসে যাবো একদম সিদ্ধারা টান দাও চলো আমি বলেছি কারো করার দরকার নেই হাত উপরে বোতল নিয়ে চলো দুটো হাত উপরে সিদ্ধারা সোজা হচ্ছে
বোতল থাকবে আগে আগে সিলভার বোতল তো হ্যাঁ চলো বোতল থাকবে আগে আগে প্রত্যেকে বোতল নিয়ে চলো পা মিলে দাও পা একদম সোজা নামটা ওকে চলো 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে বোতল আমরা যখন হাত পায়ে ঠেকাতাম সেটা বোতলটা পায়ে ঠেকাবো ঠিক আছে আর হাতটা রাখবো স্ট্রেট হাত যেন না ভাঙে ওকে হাত রাখবো স্ট্রেট চলো আরেকটা সেট হবে 1 শিখা করো 2 3 শিখা 10টা করবে 4 5 6 7 8 9 10 11 মাথা ভেতরে থাকবে 12 13 14 15 16 17 18 19 20 এবার একটা জিনিস কি লক্ষ্য করলাম যে নর্মাল ফ্রি হ্যান্ড দিয়ে করলে কি হয় আমাদের হাতের ওটা প্রেস করে না তাই তো কিন্তু আজকে বোতল নিয়ে করে কি বুঝলাম যে হাতগুলো আমাদের ব্যথা করছে নাকি না রেসপন্স করো না কেন কারণ এটা হচ্ছে একটা ওয়েট যতই হোক না কেন 1 লিটার জল আছে 1 লিটার জলেরও কিন্তু একটা ওয়েট আছে ঠিক আছে সেই ওয়েটটা আমরা কিন্তু ক্যারি করছি যার কারণে আমাদের হাতে ব্যথা লাগছে চলো এবার আমরা বাবু হয়ে বসে একটা পায়ের উপরে হাত রাখবো ওকে রেখে বোতল এক হাতে ধরবো এইভাবে চলো হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা বোতলটাকে শক্ত করে ধরবো যাতে ওঠানোর সঙ্গে আমাদের এক্সট্রা একটা টাইম ফিল হয় চলো আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রেখে দিলাম এবার বাঁ হাতে চেঞ্জ করে নাও চলো 1 2 ম্যাম আমি একটা কথা বলি হাতের এলবোটা উঠবে না শুধু কনুইটা হাতের এলবোটা উঠবে না শুধু কনুইটা অনেকে করছে পুরো হাতটা চলে যাচ্ছে এই চাপ এইটা শুধু নামবে উঠবে 1 2 হ্যাঁ ওটাই করছি 3 4 এরপর নামাচ্ছি না তো 3 4 5 6 7 8 9 10 11 শিখা দাও 12 13 14 15 16 17 18 19 20 ওকে তাদেরটা আমরা যখন সিঙ্গেল করি নর্মাল হাতে তখন কেমন ফিল হয় আর এখন কেমন ফিল হচ্ছে হাত টাইট লাগছে না আমাদের মাসেল টাইট হচ্ছে তো এটাই হচ্ছে ওয়েটের বেনিফিট সাইনা করছে পুরো হাতটা লম্বা হয়ে যাচ্ছে তোর বাপি করছে পুরো হাতটা লম্বা হয়ে যাচ্ছে এই চলো পুরো এইটা ফিক্স থাকবে এখানটা এইটা শুধু নামবে উঠবে এইটা ওই জিনিসটা এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা দাও আবার নেক্সট টাইম চলো 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 যারা এইভাবে বসে আছে পুজো হয়ে তারা সোজা হও, প্রত্যেকে সোজা হও। বাপি সিদ্ধারা ছাড়ো, সিদ্ধারা সোজা করো, বাবাই সিদ্ধারা সোজা করো, সোজা করো, ঘাটটা সোজা করো। আগে হাত থামাও, আগে পশ্চাৎ ঠিক করো সকলে। বাবাই সোজা হও, হাত সোজা করো, আগে হাত রাখো, হাতটা ভেঙে আছে, হাত সোজা করো, হাতটা সোজা করো, টান টান করো, চিন্তাটা সোজা করো, ঘাটটা সোজা করো, পুরো টানা ঠান্ডা। চলো বাকি সোজা করো, একদম টান টান। হয়েছে? আমাদের বিদ্যার সিদ্ধাটা সোজা হয়েছে? তাহলে মামনি আমাদের দাও একটা, তবে সোজা হবে। একদম সিদ্ধা রাখা, গলাটা টান টান করে সোজা রাখো। আগে পশ্চাৎ ঠিক করবে। চলো এবার শুরু করো। 1 এরকম টান থাকবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ওকে। চলো এরপর আমরা কি করবো, হাত সোজা বোতল এই মাঝে ধরবো। চলো বোতল মাঝে ধরো, সিদ্ধারা একদম সোজা। বাপি এরকম করে বসে থাকতে বলিনি, সোজা করো সিদ্ধারা। আরেকবার বাঁকুন, তারপর দেখছি। চলো হাত সোজা রাখো, চলো হাত সোজা করো, বোতল মাঝখানে ধরেছো, হয়েছে? চলো 1 2 পিছনে যাবে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 30 হবে, 2 শিক্ষা করে যাও, থামবে না, 7 5 6 7 8 9 10 30 শিল্পা যদি হাতে লাগে, তাই তো অসুবিধা নেই। যদি তুমি পারো 30টাই করবে, কারণ আমাদের মাসেল গুলো তো গেইন করতে হবে আর মাসেলকে স্ট্রং করতে হবে, সেটার জন্য কোনো অসুবিধা নেই, 30টাই করতে হবে। চলো আবার উল্টো হাত সামনে, বাবাই আবার পুজো হয়ে গেছে, সিদ্ধারা সোজা করো, ট্যাগ না দিতে হবে তুমি। চলো 1 2 হাত শক্ত রাখবো, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 30 হয়েছে? সকলে ভালো করে রেস্ট নাও, রেস্ট নিয়ে যে যার পা বালিশ বা মাথা বালিশ যা যেখানে আছে সেটাকে রেডি করো। চলো সকলের পাশে আছে, রেডি আছে তো? ঠিক আছে, রেস্ট হয়ে গেছে, ওকে ডান। এবার আমরা পা বালিশটা ঠিক কোনখানটা রাখবো আগে পজিশনটা দেখ, নিলাম, নিয়ে ঠিক আমাদের যে বাট আছে, মানে পিছনের যে আমাদের কিছুটা বাট বা বোট যেটা, ঠিক আছে, এখানে রাখলাম, রেখে আস্তে আস্তে শুলাম। ওকে, যে কেউ আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ আগে শুয়ে যাও, আগে সকলে শুয়ে যাও, শুয়ে গিয়ে এটাকে রাখো। চলো চলো শুয়ে যাও আগে, চো যে যার ফোন ঠিক করে নাও, নিয়ে এসো।
চলো কোন ঠিক করবে? হয়েছে? চলো আগে সব ঠিকঠাক করে বসালে শো। ঠিক আমাদের বাদ বা গ্লুটের ঠিক একটু নিচটাই থাকবে। নিচটাই বলতে এই যে আমাদের ছিপ দ্বারা শেষ আর পিছনের বস্তা শুরু হচ্ছে ঠিক সেই মাঝামাঝি এরিয়াটা। ওকে? হয়েছে? চলো, হয়েছে তো? চলো, হয়েছে? এবার পা থাকবে সোজা রাখি। চলো, পা সোজা, কোমরে হাত। পা সোজা মিলে দিয়েছি কিন্তু কোমরে হাত। হয়েছে? চলো, 1 2 3 4 5 6 না সিঙ্গেল উঠবে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ওকে? চলো, বালিশটা যতবার সরে যাবে আমরা কিন্তু পশ্চারে আবার বালিশটাকে ফিক্স করে দেবো। ওকে? চলো, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 লম্বা এভাবেই থাকবো। রেস্ট। বালিশের পশ্চাৎ ঠিক করে নাও, কার যাতে সরে গেছে ঠিক করে নাও। ওকে? চলো, এরপরে যাবো লম্বলে। বালিশটাকে ধরে নাও যদি চাও শক্ত করে, নাহলে কোমর ধরে থাকলে অসুবিধা নেই। পা আগে মুড়বো। চলো, পা আগে মুড়বো, দিয়ে তুলবো। ওকে? 1 এবার শুরু করো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রেডি। পা মুড়ে আবার পা নিচে সোজা টান টান। ওকে? এই সেটটা আরেকটা 20 রিপিটেশন হবে। ওকে? চলো, রেডি? রেস্ট হয়েছে। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 very good। চলো, পা সোজা আবার টান টান। বালিশ যাদের সরে গেছে পশ্চাৎ ঠিক করে নাও। ওকে? চলো, এইভাবেই থাকবো। থেকে আমরা হাত সামনে নাও। রেস্ট হয়েছে, রেস্ট নাও, রেস্ট নাও। চলো, একটু রেস্ট নাও। হয়ে গেছে, যাই।
1 2 3 go 1 2 3 single 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 শিল্পা ছেড়ে দেবে 3 4 5 6 7 8 9 10 30 এটা আবারও 20টা হবে ওকে চলো রেস্ট নাও একটু যাই 1 2 3 স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পুরো হাত উপরে টান টান করে রেস্ট ওকে চলো পা মোড়ো ব্রিজ করো পা মুড়ে ব্রিজ করো আর বালিশটাকে একটু উপরে করো তখন আমরা গ্লুটার স্পাইনের মাঝে রেখেছিলাম এবার আরেকটু উঁচুতে উঠবে চলো ওঠো বালিশটাকে ওঠো উপরে একটু উঠবে একটু সামান্য এই যে এই মাঝামাঝিটা রাখবো এই যে এখানের মাঝামাঝি ওকে চলো আনো হয়েছে পাটাকে ব্রিজ করলাম হ্যাঁ ঠিক আছে চলো পাটাকে এখন ব্রিজ করেছি করে ওপরে হাত মাথার ওপরে হাত রাখো চলো হয়েছে উঠেছে এবার আমরা আসবো 1 হাফ 2 3 4 5 6 7 8 9 10 একদম মাথার উপরে টান টান হাত আবার শুয়ে যাও রেস্ট নাও 1 2 3 go 1 2 3 4 5 6 7 8 9 10 উপরে হাত একদম রেস্ট ওকে এবার আস্তে আস্তে কোমর থেকে বালিশটা আমরা ছেড়ে দেবো চলো ছেড়ে দিয়ে এই যে যেমন ভাবে ছাড়বো ওকে তেমন ভাবে রেখে যাবে চলো এবার ব্রিজ হবে চলো 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে নামো চলো একটু রেস্ট আবার করবো ঠিক এই পজিশনে পা এরকম রাখবো হাত এখানে যখন উঠবো আমরা কোমরটা ধরে নেবো চলো রেডি 1 2 3 গো 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স জোরে নিঃশ্বাস নেবে রিল্যাক্স হয়ে জোরে নিঃশ্বাসটা ছাড়বে ওকে আবার যাচ্ছি 1 2 3 গো 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স নিঃশ্বাস ছাড়ো জোর করে মুখ দিয়ে একদম আওয়াজ করে নিঃশ্বাসটা ছাড়বে
থেকে আরেকটা সেট যাবো। চলো 1 2 3 গো। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, পা নামাও, হাত ছাড়ো, নিঃশ্বাসটা নাও জোর করে। ওকে, এরপরে আস্তে আস্তে পুরো রিল্যাক্স। চলো বসে যাও। কার কার প্রচন্ড ঘাম দিচ্ছে হাত দেখাও। কার কার চুল ভিজে এখন ছপ করছে? সবার, ছেলে মেয়ে উভয়েরই সবার। চলো এরপর আমরা আর কিছু করবো না, শেষ করবো বাটারফ্লাই। চলো ভেরি গুড, সকলে খুব ভালো করেছে। বিশেষ করে যে বেলি ফ্যাট সকলের জন্য একটা ক্ল্যাপ হবে। চলো খুব ভালো হয়েছে। কারণ কি, দাঁড়িয়ে কার্ডিও বা জাম্পিং জ্যাক এগুলো ট্রেন করা থেকে বেলি ফ্যাটের এগুলো ভালো হচ্ছে সকলে, কারণ ওগুলো তো রিল্যাক্সে শুয়ে ওগুলোতে অসুবিধা হচ্ছে। চলো আমরা বাটারফ্লাই পজিশন জানি, পা ভালো করে শক্ত করে ধরবো, শির দ্বারা সোজা করবো। চলো হাত সোজা রাখো, হাত টান করলে শির দ্বারা দেখো সোজা হয়ে যাবে। চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 চলো দাও ছাড়ি না পিছুনি শুকনা তো এরকম বলতে হতো, কেউ উঠবে না জায়গা থেকে, শুধু টিচার উঠবে। চলো আজকের ওয়ার্কআউট সেশনটা কেমন লেগেছে? কেমন লেগেছে বলতে নিজেদের কেমন ফিল হয়েছে তা বলো। চলো আমার তো